পৃথিবীতে যদি মানুষের গায়ের চামড়া বিক্রি করার ফার্ম থাকতো তাহলে কেমন হতো। একটা অবাক করা ব্যাপার হলেও পৃথিবীতে ঠিক এমনই একটা স্কুল আছে। আর এটা এমন একটি স্কুল যেখানে খুব ছোট থেকে এতিম মেয়েদেরকে নিয়ে এসে তাদের খুব সুন্দর করে যত্ন নিয়ে বড় করা হয়। আর এই মেয়েগুলোকে খুব ছোট থেকে সূর্যের আলোতে কখনো বের হতে দেওয়া হয় না। তাদের শরীরে অনেক যত্ন নেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় যাতে করে তাদের স্কিনে একটা দাগও না পড়ে। তবে এটা একটা স্কুল হলেও এখানে বাচ্চাদের কখনো পড়াশোনা করানো হয় না। মূলত তাদের কার্যক্রম হচ্ছে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নিজেদের শরীরের যত্ন নেওয়া তাদের প্রতিদিনের কাজ। এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা করে ভিটামিনের ওষুধ খেতে দেওয়া হয়। এই স্কুলের সবকিছু ভয়েস কমান্ডে চলে এবং বাচ্চাদের উপর সব সময় ক্যামেরার মাধ্যমে নজর রাখা হয়। তুলে দিতে যাওয়ায় সে সময় মতো ক্যামেরার সামনে আসতে পারে না, আর এর কারণে একটা রেড সিগন্যাল বেজে ওঠে। আর তখনই সাথে সাথে দুজন গার্ড এসে ভিভিয়ানকে ধরে নিয়ে যায়। কিন্তু ভিভিয়ান চিৎকার করে সোফিয়াকে বলতে থাকে যে সে যেন বলে যে তাকে হেল্প করতে গিয়ে সে সময় মতো পৌঁছাতে পারেনি। কিন্তু সেখানে থাকা কেউই কোনো শব্দ পর্যন্ত করে না। আর এই ঘটনার পর আমাদেরকে লেভেল 16 দেখানো হয়। এখানে 16 বছর বয়সের বেশ কিছু মেয়েকে দেখা যায় আর তাদেরকে টিভিতে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যাপারে বেশ কিছু নির্দেশনা দেওয়া হচ্ছিল। এরপর সেখানে ভিভিয়ানকেও দেখা যায়, কারণ সে এতদিনে বড় হয়ে গেছে। তবে সেই ঘটনার পর থেকে তার ভেতরে অনেক পরিবর্তন দেখা যায়। সেই দিন তাকে কঠিন পানিশমেন্ট দেওয়া হয়েছিল। টিভির পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাস শেষ হয়ে গেলে সব মেয়ে তখন তাদের বেডে ঘুমাতে চলে যায়। এখানে থাকার একটা অন্যতম রুলস হচ্ছে তাদের সবাইকে সময় মতো ঘুমিয়ে যেতে হবে। পরদিন সকালে সব মেয়েগুলো লাইনে দাঁড়িয়েছিল আর সেখানে মিস এমিলিয়া নামের একজন মহিলা আসে। মহিলাটি সব মেয়েকে একটা গুড নিউজ দেয়। সে বলে, আজকে তোমাদের সবার বয়স 16 বছর পূর্ণ হলো আর এর মধ্য দিয়ে তোমরা আজকে লেভেল 16-এ উঠে গেলে। এখানে থাকা সব মেয়েগুলোকে খুব ছোট থেকেই শেখানো হয়েছে তারা যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তাদের স্কিন যদি খুব সুন্দর হয় তাহলে লেভেল 16 শেষ করলে কোনো ধনী পরিবার তাদেরকে দত্তক নিয়ে চলে যাবে। আর মিস এমিলিয়া যখন কথা বলছিল তখন একটা মেয়ে কিছুক্ষণের জন্য মুখ তুলে তার দিকে তাকায়, কিন্তু এমিলিয়া তাকে ধমক দিয়ে নিচে তাকাতে বলে। এটা থেকেই বোঝা যায় যে মেয়েগুলোকে তারা এখানে কতটা শাসনের মধ্যে রাখে। আর তারপর এমিলিয়া, রিটা এবং ভিয়ান নামের এই 3 জন মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর একজন গার্ড তাদের 3 জনকে অন্য একটা রুমে নিয়ে আসে আর আজ থেকে তারা এখানেই থাকবে। এখানে থাকা মেয়েগুলো আজকে লেভেল 16-এ এসেছে। তবে তাদের মধ্যে সোফিয়া নামের সেই মেয়েটিও ছিল যে কিনা ভিভিয়ানের ছোটবেলার বন্ধু ছিল। সোফিয়াকে হেল্প করতে গিয়ে ভিভিয়ান একবার মুখ পরিষ্কার করতে গিয়ে দেরি করে ফেলায় তাকে কঠিন পানিশমেন্ট দেওয়া হয়েছিল। সোফিয়া তাকে দেখে অনেক খুশি হয় এবং ভিভিয়ানের সাথে কথা বলতে আসে। পরদিন তারা সবাই একটা লাইনে এসে দাঁড়ায় আর সেখানে একটি ক্যামেরার সামনে গিয়ে তাদের সবার ভিটামিন খেতে হয়। তারা যখন ক্যামেরার সামনে যায় তখন একটি ভয়েস কমান্ডার তাদেরকে বলে ভিটামিন মানবদেহের জন্য খুবই উপকারী। রাত হলে যখন সে ভিটামিন খাওয়ার সময় আসে তখন সবাই লাইনে দাঁড়িয়ে পড়ে। ভিভিয়ানও যথারীতি ক্যামেরার সামনে এসে সেটা খায় এবং সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে গিয়ে সে মুখ থেকে ঔষধটা ফেলে দিয়ে ফ্লাশ করে দেয় এবং সাথে সাথে রুমে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু অবাক করা ব্যাপার হলো আজ ভিভিয়ানের কিছুতেই ঘুম আসছিল না। তাই তার পাশে শুয়ে থাকা ইভা নামের মেয়েটাকে সে ডাকতে শুরু করে। কিন্তু একটু পরেই সোফিয়া উঠে পড়ে এবং সে ভিভিয়ানের কাছে এসে তাকে বলে তারা সকালের আগে কখনোই জেগে উঠবে না, কারণ তারা আমাদেরকে ভিটামিন খাওয়ানোর নাম করে যেটা খাওয়ায় সেটা হচ্ছে আসলে ঘুমের ওষুধ। আর ওটা খাওয়ার কারণে আমরা প্রতিদিন রাতে ঘুমিয়ে যাই। আর তখনই তারা আমাদের রুমে আসে। সোফিয়ার এই কথা শুনে ভিভিয়ান কিছুতেই এটা বিশ্বাস করতে চায় না। তখন সোফিয়া তাকে বলে একটু পরেই তারা আমাদের রুমে আসবে, তাই তুমি ঘুমানোর ভান করে শুয়ে থাকবে। তারা যেন বেশ করে। এরপর তারা ভিভিয়ান আর আরেকটি মেয়েকে তুলে নিয়ে যায়। তাদেরকে একটি রুমে রেখে তারা সবাই সেখান থেকে বের হয়ে যায়। তখন ভিভিয়ান চোখ খুলে দেখতে পায় তাদেরকে একটা সুন্দর রুমে নিয়ে আসা হয়েছে। সে কিছুই বুঝতে পারে না যে এসব কি হচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবারও কারো আসার শব্দ শুনতে পায়। তাই সে আবারও ঘুমিয়ে যাওয়ার ভান করে শুয়ে পড়ে। এরপর দেখা যায় মিস এমিলিয়া একটি পরিবারকে নিয়ে এসেছে। এই পরিবারের দুজনই বৃদ্ধ ছিল। এমিলিয়া তাদের সামনে ভিভিয়ান এবং সে মেয়েটির নাম বলে এবং তাদের স্কিনের প্রশংসা করতে শুরু করে। তাদের বলে যে তাদের স্কিনে একটা দাগও নেই। তাদের স্কিনে একটা দাগও না দেখে সে লোকটির স্ত্রী এবং সে দুজনে খুশি হয়ে যায়। কিন্তু লোকটির স্ত্রী বারবার আয়নায় নিজেকে দেখছিল। তারা ভিভিয়ান এবং অন্য মেয়েটির মধ্যে সেই অন্য মেয়েটিকে পছন্দ করে এবং মহিলাটি
উঠে তার হাজবেন্ডকে বলে, আমরা এই মেয়েটাকে কিনবো, আর তার স্কিন আমার খুব ভালো লেগেছে, তুমি এদেরকে যত টাকা চাই দিয়ে দাও। এই বলে তারা সেখান থেকে চলে গেলে গার্ড এসে ভিভিয়ানকে আবারও তার রুমে রেখে যায়। ভিভিয়ানকে রেখে তারা আরেকজনকে নিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথে সোফিয়া ভিভিয়ানের কাছে আসে এবং তাকে বলে, আমার মনে হয় তারা দরজাটা লক করেনি, এই সুযোগে আমাদের পালিয়ে যাওয়া উচিত। এবং সে বলে হয়তো কোনো একটা কারণে তারা আমাদের সাথে এমন করেছে। তো যাই হোক, এরপর তাদের সবাইকে ডক্টরের কাছে নেওয়া হচ্ছিল যাতে করে ডক্টর তাদের শরীর চেক করে প্রয়োজন মতো ঔষধ দিতে পারে। সেদিন ডক্টর সব মেয়েকে একটা করে ইনজেকশন দিচ্ছিল। এরপর ডক্টর যখন ভিভিয়ানকে চেক করছিল তখন সে বলে, ভিভিয়ান নামের খুব সুন্দর একজন অভিনেতা আছে, আর তোমার হাসি ঠিক সেই অভিনেতার মতোই সুন্দর। ভিভিয়ান ভাবতে শুরু করে এই ডক্টর হয়তো ওই স্কুলের লোক না, সে হয়তো শুধুমাত্র একজন সাধারণ ডক্টর। তাই সে মনে মনে ভাবে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য হয়তো ডাক্তার তাকে সাহায্য করতে পারে। তাই আজকের দিনটা পার হয়ে গেলে ভিভিয়ান আবারও অসুস্থতার অজুহাতে ডক্টরের কাছে আসে এবং ডক্টরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে শুরু করে। সে ডক্টরের সাথে ফ্রি হতে চাইছিল, কিন্তু হঠাৎ করে ডক্টর তাকে বলে, মিস এমিলিয়া আমাদের গল্প মেনে নেবে না, তাই তোমার উচিত হবে আমার সাথে গল্প না করা। এটা শুনে সে বুঝতে পারে ডাক্তার তাদেরকে কোনোভাবেই হেল্প করবে না। তবে ডাক্তারের সাথে কথা বলতে বলতে সে একটা জিনিস লক্ষ্য করেছিল, আর এই দাগ পরে তারা সব মেয়েদের শরীরেই দেখতে পায়। ভিভিয়ান বুঝতে পারে তাদের ওপর হয়তো নতুন কোনো ঔষধ প্রয়োগ করা হচ্ছে। একদিন সোফিয়া ভিভিয়ানকে বলে, আমাদের রুমে যে গার্ডটি খোঁড়াতে খোঁড়াতে আসে তাকে তুমি চেনো, সে বহুদিন ধরে প্রতি রাতে আমাদের রুমে আসে এবং বিভিন্ন মেয়েকে বাজেভাবে স্পর্শ করে। এরপর একদিন ভিভিয়ান আবারও ডাক্তারের কাছে আসে এবং সে আবারও ডাক্তারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে ডাক্তার বলে, আমি তোমার জন্য আজকে একটা ইনজেকশন নিয়ে এসেছি। এটা শুনে ভিভিয়ান তাকে বলে, কই, অন্য মেয়েগুলোকে তো আজ কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি। তখন ডাক্তার তাকে তার মুখের ওপর কথা বলতে নিষেধ করে দেন এবং বলেন, যদি আবারও তুমি এমন করো তাহলে আমি তোমাকে মিস এমিলিয়ার হাতে তুলে দেব এবং সে তোমাকে কঠিন শাস্তি দেবে। এটা শুনে ভিভিয়ান খুব ভয় পেয়ে যায়, কারণ সে আগেও একবার শাস্তি ভোগ করেছিল। আর তারপর ডাক্তার তাকে সেই ইনজেকশনটা পুশ করে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ডাক্তার তাকে ইনজেকশন দেওয়ার পর থেকে সে সবকিছু কেমন খোলা দেখতে শুরু করে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তখন ভিভিয়ান উঠে সোফিয়ার বেডে সে কার্ডটি খুঁজতে শুরু করে। বেডের নিচে, বালিশের মধ্যে এবং সব জায়গাতে সে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও সেই কার্ডটি খুঁজে পায় না। এটা দেখে সে মেজাজ হারিয়ে ফেলে এবং চিৎকার করে কাঁদতে শুরু করে। আর তারপর হঠাৎ করে তার মনে পড়ে যায় সে তার নিজের বেডের একটা পার্ট খুলে প্রতিদিন তার ক্লিপ দিয়ে ক্যালেন্ডার লেখে। একদিন সোফিয়াকে এই কথাটি বলেছিল, তাই সে সেখানে খুঁজতে শুরু করে আর অবশেষে সে কার্ডটি খুঁজে পেয়ে যায়। কিন্তু সে যখন দরজা খুলতে যাবে তখন সেটা আর কাজ করে না, অর্থাৎ দরজাটি খোলে না। এটা দেখে ভিভিয়ান চিৎকার করে কাঁদতে শুরু করে। সে খুব হতাশ হয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে তার দরজার কোণের দিকে চোখ পড়ে যায়, যেটা দিয়ে এই দরজাটি আটকানো ছিল সেটা কিছুটা ঢিলা ছিল। তাই তার হাতে থাকা কার্ডটির কোণা দিয়ে সে দরজাটি খুলতে শুরু করে। এদিকে মিস এমিলিয়া তাদের কন্ট্রোল রুমে এসে ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করে, আর ভিভিয়ান ততক্ষণে দরজাটি খুলে ফেলতে পেরেছে। এরপর সে ধীরে ধীরে সামনে এগোয়। যেতে যেতে সে কিছু একটাতে বেঁধে যায়, আর কিছুটা শব্দ হলে এমিলিয়া শুনতে পেয়ে যায়, আর সে সতর্ক হওয়ার জন্য একটা ইনজেকশনে অজ্ঞান করার ওষুধ ভরে রেখে দেয়। আর কিছুক্ষণ পরে সেখানে ভিভিয়ান চলে আসে। সে এসে সোফিয়া কোথায় আছে সেটা জিজ্ঞাসা করে, কিন্তু এমিলিয়া তার সাথে খুব শান্তভাবে কথা বলে এবং তাদের দুজনের বিষয়ে সবকিছু জিজ্ঞাসা করে। এছাড়াও তার কাছে সেই গার্ডটি আছে কিনা সেটাও জিজ্ঞাসা করে, কিন্তু ভিভিয়ান এঁকে দিয়েছিল। ভিভিয়ান সেটা নিয়ে সবগুলো দরজা খুলে সিঁড়ির কাছে চলে আসে। তারপরে সে দরজা দিয়ে চাঁদ দেখতে পায়। এই জীবনে সে প্রথম আকাশের চাঁদ দেখছে। এই দরজাটা খুলতেই সে এখান থেকে চলে যেতে পারবে, কিন্তু হঠাৎ করে তার সোফিয়ার কথা মনে পড়ে যায়। সে আবারও নিচে নেমে আসে। সে তখন সবগুলো রুম খুঁজতে শুরু করে যে কোথায় তারা সোফিয়াকে রেখেছে। সে দেখতে পারে এখানে সবগুলো রুম কেমন যেন জেলখানার মতো। এখানে শুধুমাত্র কয়েদিদের রাখা হয় আর সবকিছু কেমন অন্ধকার। এখানে সব সময় গার্ডরা পাহারা দিচ্ছে। একবার তো ভিভিয়ান প্রায় একটা গার্ডের সামনে পড়েই যাচ্ছিল। এরপর অনেক খোঁজাখুঁজি করে ভিভিয়ান সোফিয়াকে একটা রুমের মধ্যে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। সে সোফিয়াকে জড়িয়ে ধরে। সোফিয়া যখন তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য ফিরে এসেছো, তখন
তখন ভিভিয়ান তাকে বলে, তুমি আমার বন্ধু, আমি তোমার জন্য অবশ্যই আসব। এটা বলে সে সব বাঁধন খুলে দেয়, কিন্তু তার হাতের বাঁধনটি শক্ত একটা দড়ি দিয়ে বাঁধা ছিল, তাই সেটা সে কাটার জন্য তারা দুজন ছুরি খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে এখানে অপারেশন থিয়েটারের মতো, কিন্তু কিছুক্ষণ পরে তারা কাপড়ের আড়ালে আরেকটা রুম খুঁজে পায়, আর সেখানে তারা দেখতে পায় একটা মানুষকে ঢেকে রাখা হয়েছে। তারা দুজন ধীরে ধীরে সেটার কাছে যায়, সেখানে তার নাম লেখা ছিল। তারা দুজন পড়ে দেখতে পায় সেখানে লেখা আছে রিটা। আর সেই মানুষটার মুখের উপর থেকে কাপড় সরাতেই তারা দেখতে পায় এটা রিটা নামের সেই মেয়েটি, যাকে গতকাল ধরে আনা হয়েছিল। তাকে শাস্তি দেওয়ার জন্য আনা হয়েছিল, কিন্তু অবাক করা ব্যাপার, তারা তার মুখ এবং শরীরে সব চামড়া তুলে নিয়েছে, আর এতে করে মেয়েটা মারা গেছে। এটা দেখে ভিভিয়ান ভীষণ ভয় পেয়ে যায়। এরপর ভিভিয়ান সুফিয়াকে বলে, আমাদের এখান থেকে দ্রুত পালিয়ে যাওয়া উচিত, না হলে তারা আমাদেরকেও ধরে ফেলবে এবং তারপর রিটার মতো আমাদের শরীরের চামড়া তুলে নেবে। এরপরই তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে এবং সেই দরজাটার কাছে পৌঁছে যায়। কিন্তু এখান থেকে যখন তারা বের হতে যাবে তখন সুফিয়া বলে ওঠে, আমি যাব না, এখান থেকে সব মেয়েকে বের করে নিয়ে তারপর আমি যাব। কিন্তু ভিভিয়ান তাকে বলে, এটা করতে গেলে তারা আমাদেরকে ধরে ফেলবে। কিন্তু তারপরেও সুফিয়া তার কোনো কথাই শোনে না। সে বলে, তুমি আমার সাথে না যেতে চাইলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। আর এটাতে ভিভিয়ান রাজি হয়, আর তখন সুফিয়া অন্য মেয়েগুলোকে নিয়ে আসতে যায়। এরপর সুফিয়া লেভেল 13-এর একটা ক্লাসরুমে ঢোকে, যেখানে মেয়েরা টিভিতে ক্লাস করছিল। সুফিয়া গিয়ে তাদেরকে বলে, মিস এমিলিয়া আমাকে পাঠিয়েছে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তোমাদেরকে নিয়ে সে অন্য মেয়েগুলোকে খুঁজতে শুরু করে। আর এদিকে ভিভিয়ান অপেক্ষা করছিল, কিন্তু তার আর এখানে বসে থাকতে ভালো লাগছিল না, তাই সে আবারও নিচে যেতে শুরু করে। তারপর খুঁজতে খুঁজতেই সে একটা রুমের মধ্যে ঢুকে পড়ে, আর সেখানে সে দেখতে পায় বড় একটা স্ক্রিনে অ্যাড চলছে। সেই অ্যাডে এমিলিয়াকেও দেখা যাচ্ছে, আর এমিলিয়া বলছিল, আমরা এমন একটা ফার্ম তৈরি করেছি যেখানে বৃদ্ধদের আবারও যুবতীদের মতো বানিয়ে দেওয়া সম্ভব। আমরা বিভিন্ন ডোনারের স্কিন থেকে নতুন একটা স্কিন তৈরি করে থাকি। ভিভিয়ান দেখতে পায় এখানে কিভাবে একজন বৃদ্ধাকে যুবতী বানিয়ে দেওয়া হচ্ছে, সেই পুরো প্রসেসটা বলা হচ্ছে। এটা দেখে এবার সে সবকিছু বুঝতে পারে, অর্থাৎ তাদেরকে একটা স্কুলে পড়ানোর নাম করে তারা আসলে একটা ফার্ম তৈরি করেছে, যেখানে এই মেয়েগুলোকে রেখে শুধুমাত্র চামড়া উৎপাদন করা হয়। আর ঠিক এই কারণেই তাদের স্কিনের এমন পরিচর্যা করা হয়, আর এগুলো তারা ধনী ধনী মানুষের কাছে বিক্রি করত। আর এই ফেসিয়াল সার্জারি গুলো এখানে থাকা সেই ডাক্তারই করত, আর এই ডাক্তারই মূলত পুরো জায়গাটার পরিচালক। তো যাই হোক, এটা দেখে ভিভিয়ান চিৎকার করে কাঁদতে শুরু করে, আর তারপর সে সুফিয়াকে খুঁজতে বেরিয়ে যায়। এই মুভিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।